মহেশখালীর লবণ চাষ। ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে মাটির উপর নয়, সূর্যের আলো আর সমুদ্রের পানিই তৈরি করছে কোটি কোটি টাকার সম্পদ। প্রতি বছর হাজার হাজার একর জমিতে উৎপাদিত হয় লাখ লাখ টন কাঁচা লবণ। অথচ এই লবণের প্রতিটি সাদা দানার পেছনে লুকিয়ে আছে অগণিত মানুষের ঘাম, সংগ্রাম এবং বেঁচে থাকার গল্প। আপনি কি জানেন, বাংলাদেশের মোট লবণ উৎপাদনের সবচেয়ে বড় অংশ আসে কক্সবাজারের অঞ্চল থেকে? আর সেই উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে এই মহেশখালী। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সমুদ্রের পানি থেকে তৈরি হয় কাঁচা লবণ, কেন মহেশখালীর লবণ চাষ বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, একজন লবণ চাষির একদিনের গল্প, আর এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনোই শুনেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি দেখাবো এমন কিছু দৃশ্য যা দেখে সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি মশিউর রহমান, আর আপনি দেখছেন ট্রাভেল ফিল্ড। আজ আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ লবণ উৎপাদন এলাকার একটিতে। চারদিকে যত দূর চোখ যায় শুধু সাদা সাদা লবণের মাঠ। দূর থেকে দেখলে মনে হবে যেন বরফ পড়ে আছে, কিন্তু আসলে এগুলো প্রকৃতির এক অসাধারণ উপহার। প্রথম দেখায় এই দৃশ্য যতটা সুন্দর, এর পেছনের পরিশ্রম ঠিক ততটাই কঠিন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রখর রোদে কাজ করেন হাজার হাজার শ্রমিক। সূর্যের উত্তাপই এখানে সবচেয়ে বড় কারখানা। আজ আমরা খুব কাছ থেকে জানব মহেশখালীর লবণ চাষ কিভাবে পরিচালিত হয় এবং কেন এটি বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ একটি শিল্প। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে বহু শতাব্দী ধরে লবণ উৎপাদনের ইতিহাস রয়েছে। কক্সবাজার, বিশেষ করে মহেশখালী, প্রাকৃতিকভাবে এমন একটি অঞ্চল যেখানে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত রোদ এবং সমুদ্রের লবণাক্ত পানি দুটি সহজলভ্য। এই দুটি বিষয়ই লবণ উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে এলাকার মানুষ কৃষির পাশাপাশি লবণ উৎপাদনকে জীবিকার প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করেন। বর্তমানে হাজার হাজার পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই লবণ শিল্পের সঙ্গে জড়িত। আজ মহেশখালী লবণ চাষ শুধু স্থানীয় অর্থনীতিকে সচল রাখছে না, বরং দেশের শিল্প কারখানা, খাদ্য শিল্প এবং দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদাও পূরণ করছে। এখানে উৎপাদিত কাঁচা লবণ পরবর্তীতে বিভিন্ন কারখানায় পরিশোধনের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে যায়। এখন প্রশ্ন হলো, সমুদ্রের পানি তো সব জায়গায় আছে, তাহলে লবণ তৈরি হয় কিভাবে? চলুন দেখে নেওয়া যাক পুরো প্রক্রিয়ার প্রথম ধাপ। প্রথমেই নির্বাচন করা হয় সমতল জমি। এরপর জমিনকে সমান করে শক্তভাবে প্রস্তুত করা হয়, যাতে কোথাও পানি জমে না থাকে এবং লবণের স্ফটিক পরিষ্কারভাবে তৈরি হতে পারে। এরপর ছোট ছোট আয়তাকার ঘের বা বেড তৈরি করা হয়। বিশেষ খালের মাধ্যমে সমুদ্রের লবণাক্ত পানি এসব ঘেরে প্রবেশ করানো হয়। এরপর শুরু হয় প্রকৃতির সবচেয়ে বড় জাদু। কোনো রাসায়নিক নয়, কোনো বিশাল কারখানা নয়, শুধু সূর্যের তাপ, বাতাস এবং সময়। ধীরে ধীরে পানি বাষ্প হয়ে উড়ে যায় আর নিচে জমতে শুরু করে সাদা সাদা লবণের স্ফটিক। এই পুরো প্রক্রিয়াটি হলো মহেশখালীর লবণ চাষ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। আর এখান থেকেই শুরু হয় হাজার হাজার মানুষের জীবিকার গল্প। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ এমরান বাবু। এমরান বাবু, আমি একটু বোঝার চেষ্টা করি, এই লবণটা কি পানি দিয়ে আসে? পানিটা কোথা থেকে পান? মানে এই যে এই পানিটা, এটা সাগরের পানি আসে হলো কোনো পাইপ বা নালার মাধ্যমে? ও আচ্ছা আচ্ছা, এই যে সুইচ, এই খাল দিয়ে আসে, আসার পরে এখানে জমা হয়, পরে সেখান থেকে আপনারা বল বা বালতি দিয়ে এখানে রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধাপে 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 আসবে।
মানে এই সমুদ্রের পানিটা শুকানোর পরে লবণ হয়, পরে এই লবণটা প্রসেস করে খাওয়ার উপযোগী করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সরাসরি এই লবণ খাওয়া যাবে না, ভালো আছে। আচ্ছা, আর এইরকম এই পানিটা রাখার পরে কতদিন পরে এটা তুলেন? 5 দিন 6 দিন লাগে। ভাই এই লবণটা এই অবস্থাতে কিনে কত করে কিনে কেজি? 4 টাকা 5 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মহেশখালীতে লবণ চাষ এক জায়গায়, ওইদিকে আরো আছে। ভাই এখানে প্রতিদিন কত মন করে লবণ চাষ আনুমানিক? 30-40 মন। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এই ছিল লবণ চাষের ইতিবৃত্ত। আমরা ঘুরে 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 মহেশখালীর এই লবণ চাষ যে জায়গাটা, এটা আমরা দেখার চেষ্টা করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি কিছুটা হলেও এই লবণ চাষ পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আর যদি পেরে থাকি, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে আমাদের চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটিতে পার্টিকুলার কোনো স্থান সম্পর্কে যদি আপনি জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ওই স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব।